আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছিলাম আজকে আমাদের সুকি অ্যাগ্রো পার্কে। আমাদের সাথে এসেছেন আলমগীর স্যার, ইসলামী ব্যাংক অক্সিজেন শাখার ম্যানেজার, আর আমাদের হুমায়ুন স্যার এসেছেন ঢাকা থেকে। স্যারের টিমকে আমি মোবারকবাদ জানাই আমাদের সুকি অ্যাগ্রো পার্কে আসার জন্য। স্যারকে একটু ধারণা দিই, আমরা ওখানে যে ড্রাগন বাগানটা দেখেছিলেন সেটা টায়ার পদ্ধতি, আর এটা হচ্ছে স্যার মাসা পদ্ধতি। মাসা পদ্ধতির একটা সুবিধা হলো এখান থেকে আমরা একটা রড দিয়ে 2 ফুট চড়া করব, এখানে একটা রড দেবো, এটা কি ওই পর্যন্ত যাবে? জি একদম সোজা। সোজা। তো এই গাছটা উঠে মধ্যের রড দিয়ে ওই পাশে চলে যাবে, ওই পাশে যে রডটা থাকবে ওটা তো লেগে থাকবে, আর এইটা উঠে এর মধ্যে রড দিয়ে এই পাশে চলে আসবে। তাহলে দুই পাশে যখন চলে গেল, এইটাকে আমরা পরিচর্যা করাটা সহজ হয়ে যাবে। তো সেজন্য এই আমরা এটা করেছি 1 বিঘাতে 3,500 গাছ লাগানো। আর একটা মডেল সবাই করে ডবল লাইন, আমি করেছি সিঙ্গেল লাইন। এটা এই পদ্ধতিটা আমি ইন্ডিয়ার যারা এই ড্রাগন বিজ্ঞানী আছে তাদের থেকে পরামর্শটা নেব। কারণ হলো আমরা যাতে প্রতি বছরে সার দেই, বেশ কয়েকবার দেই, যেহেতু আমরা জৈব কৃষি করি, সেজন্য আমরা সার দেওয়ার সুবিধার্থে সিঙ্গেল লাইনটা করেছি। এবং 1 বিঘাতে 3,500 গাছ আমরা লাগিয়ে এটা রেকর্ড করেছি। ইনশাল্লাহ এখান থেকে আমরা কিছু ফল উৎপাদন করব। তো স্যার যদি কোনো প্রশ্ন থাকে বা আমার এই বাগান সম্পর্কে কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করেন। ধন্যবাদ আমাদের কৃষি যোদ্ধা এনাম ভাইকে, ওনার সুখী এগ্রো। আমি এখানে এসে আসলে আমার ধারণা পাল্টে গেছে। আমাদের বাংলাদেশে আসলে আমাদের যারা কৃষি যোদ্ধারা আছেন ওনারা যে অনেক কষ্ট করতেছেন আমাদের খাবার জোগানোর জন্য, আমাদেরকে সুখে রাখার জন্য। ওনাদের কাছে সমগ্র জাতি কৃতজ্ঞ আমি মনে করি। আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অক্সিজেন শাখার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গর্ববোধ করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অক্সিজেন শাখা এই প্রজেক্টে সামান্য হলেও অংশীদারিত্ব করেছে আমাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে। তো আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি, ইসলামী ব্যাংক সারা বাংলাদেশে কৃষি বিনিয়োগে সবচাইতে এগিয়ে আছে এবং প্রায় সারা বাংলাদেশের কৃষি যে বিনিয়োগ তার সিংহভাগ কিন্তু ইসলামী ব্যাংক তার গ্রামীণ প্রকল্প এবং বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে দিয়ে যাচ্ছে। এবং ইসলামী ব্যাংক সবসময় আমাদের হেড অফিস থেকেও বারবার বলা হচ্ছে যে কৃষিকে প্রমোট করার জন্য। আমি এনাম্বা থেকে একটু জানতে চাইবো আসলে ওনার আমাদের ক্ষেত্রে বা আমাদের ইয়ে থেকে ওনার কোনো চ্যালেঞ্জ আছে কিনা, বা আমরা ওনাদেরকে আরও কোনোভাবে হেল্প করতে পারি কিনা। কারণ এখানে এসে আমরা দেখতে পাচ্ছি উনি একটা বড় সাম্রাজ্য, আলহামদুলিল্লাহ কৃষি সাম্রাজ্য, যেখান থেকে হয়তো বাংলাদেশ ভবিষ্যতে অনেক ফরেন কারেন্সি হয়তো আর্ন করতে পারে। এবং এ দেশের যে চাহিদা সে চাহিদা মেটানোর পাশাপাশি ওনারও টার্গেট আছে, উনি বাইরে ইনশাল্লাহ ইয়ে করবেন। আমি আসলে মূলত আজকে এই বিষয়টা সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের বিশেষ করে যারা অথরিটি আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, আমি মনে করি যে আমি যদি এটা কোথাও কারো যদি একটু দৃষ্টি আকর্ষিত হয় যে আসলে আমাদের সবার এগিয়ে আসা দরকার। আমাদের যারা কৃষির সাথে জড়িত, আমরা জানি আমরাও গ্রামের সন্তান, আসলে কৃষি একটা তেমন লাভজনক একটা ব্যবসা না, এটা কিন্তু একটা জরুরি এবং প্রায়োরিটি, যেটা অগ্রাধিকার একটা খাত। তা ওনাদেরকে আসলে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, আমি আনাম ভাই থেকে একটু সেটা জানতে চাইব। ধন্যবাদ স্যারকে আমাকে একটু পরিচয় করে দেওয়ার জন্য, আমাকে কৃষি যোদ্ধা বলার জন্য স্যারকে ধন্যবাদ। আসলে কৃষি আমাদের নেশা, কৃষি আমাদের পেশা। কৃষি যদি না বাঁচে এই দেশ বাঁচবে না। সেজন্য দেশের খাদ্য যোগান দেওয়ার জন্য আমরা মাঠে যারা আছি ওরা কিন্তু অনেক কাজ করে। অনেক সময় আমরা ব্যাংকের যে বিনিয়োগ, অনেক সময় এটা বেশি মুনাফা দিয়ে নিতে হয়, অনেক সময় কম মুনাফা দিয়ে নিতে হয়। যেহেতু বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, ওনারাও চাচ্ছে যে নতুন একটা প্রজেক্ট দিয়েছে, যে পার্টনার প্রকল্প, যেটা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইফাত ফাইন্যান্স করতেছে, ওরাও আমাদেরকে কানেক্টিভিটি করেছেন। ওনাদের উদ্যোগ খুব ভালো, কিন্তু আপনারা যদি একটু ব্যাংক কর্মকর্তারা যদি একটু এগিয়ে আসেন, যে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা যে কম মুনাফায় কৃষকদেরকে এই টাকা দেওয়া বা কৃষকদেরকে বিনিয়োগ বান্ধব যে অ্যাগ্রো বেস, যেমন জুস ইন্ডাস্ট্রি, যে বাগান এক্সটেনশন, এইরকম অনেকগুলো প্রজেক্টের মধ্যে আপনারা টাকা বিনিয়োগ করে থাকেন। বাংলাদেশ ব্যাংকের যেটা নির্দেশনা অনুযায়ী 4% আপনারা
কিছু টাকা দিয়েছিলেন, সেই টাকাটা যদি আমাদেরকে দেওয়া হয় বা আমাদের মতো প্রান্তিক কৃষকদেরকে যদি দেওয়া হয়, তাহলে আমি মনে করি এই ফল আমরা বিদেশ থেকে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। কেননা আমি গত সপ্তাহে আমি সৌদি আরবের বিভিন্ন মার্কেট যাচাই করেছি, দুবাইয়ে বেশ কিছু ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে। আমাদের যে ড্রাগন ফল ওনারা ওখানে নিচ্ছে, এটার চাহিদা ব্যাপক খুব। আমাদেরটা যারা খাচ্ছে, আমরা যদি অর্গানিক কৃষি করতেছি, আমাদেরটার চাহিদা আছে। সেজন্য আমাদেরটা অন্য দেশেরগুলো যদি স্যার এখানে এই 12 থেকে 13 রিয়াল বিক্রি করে সৌদি আরবে, কিন্তু আমাদেরটা 20 রিয়াল বিক্রি হয়। তো 20 রিয়াল সমান আসলে অনেক টাকা। তো এখন খুচরা বাজারে যদি 20 রিয়াল বিক্রি হয়, তাহলে আমি এখানে যে টাকাটা আমি পাবো, বা আমাদের এখানে যে সরকারও ভর্তুকি দিচ্ছে যে এক্সপোর্টের জন্য, তো আপনারা যদি আমাদেরকে প্রান্তিক কৃষক যারা আছি কম মুনাফা যদি কিছু টাকা আমাদেরকে দিতে পারেন, যে গতানুগতিক ব্যাংক ছাড়া, তাহলে আমি মনে করি দেশের আপাম ব্যবসায়ী ওরা বাগান করতে উদ্বুদ্ধ হবে এবং খাদ্যের চাহিদা যোগান দেবে। এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা আমাদেরকে কম মুনাফায় কিছু টাকা দিতে পারেন। কিছু বাগানটা আপনাদের একটু দেখে আসেন। এটা হচ্ছে স্যার, এই প্রতিটা গাছে আমরা 4 ইঞ্চি পরপর গাছগুলো লাগিয়ে দিয়েছি, 4 ইঞ্চি পরপর লাগিয়ে দিয়েছি। এখান থেকে 10 ইঞ্চি পর আমরা কেটে এখানে জৈব সার দিয়ে দেবো, এখানে পানি দিয়ে দিচ্ছি। এই জন্য এই গাছ যেমন এই স্যার এখানে একটা জিনিস দেখেন, এই গাছটা এখান থেকে খাবার সংগ্রহ করছে, অর্থাৎ ও এখান থেকে খাবার সংগ্রহ করে, নিচের থেকেও খাবার সংগ্রহ করে। তো সেজন্য এই গাছটা যখন লাইন সারিতে থাকবে, তখন আমাদেরকে সার দেওয়া বা রক্ষণাবেক্ষণ করা খুবই সহজ। এখানে 208টি পিলার আছে, 208টি পিলারে প্রতিটা একটা পিলাতে একটা দূরত্ব 8 ফিট, আর একটা লাইন থেকে একটা লাইন দূরত্ব 9 ফিট। এই আদলে আমাদের এই প্রজেক্টটা করা। এটা একটা মডেল ফার্ম। এখানে আমরা আরেকটা এই সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে এইখানে উপর থেকে পাখি আসে, পাখি এসে পাক ফল যখন কালারিং হয়ে যায় এটাকে খেয়ে ফেলে। তো সেজন্য আমরা যেটা করতেছি, দুই পাশে 2টা বড় পাইপ দিয়ে, বিস্কার একটা পাইপ দিয়ে এটা নেটিংয়ের আওতায় নিয়ে আসবো। অর্থাৎ আমরা যতই দিন যাচ্ছে অতই শিখছি, অতই ঠেকছি, অতই শিখছি। এটা নেটিং করে, আর এটা যেহেতু সোজাসুজি আছে, এখানে আমরা আধুনিক পদ্ধতিতে সেচ ব্যবস্থাপনাটা করব, অটোমেশন করব। যেটা বিদেশে আমরা যে চায়নাতে গিয়ে দেখে আসছিলাম যে ওরা ড্রোন দিয়ে পানি স্প্রে করে। তো আমরাও হয়তো সেই পদ্ধতিতে আসব, কিন্তু আপনাদের যদি বিনিয়োগ যদি আমাদেরকে দেন বা কম মুনাফায় যদি আমরা পাই, তাহলে আমরা কৃষকরা বেঁচে থাকবো। আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো ধন্যবাদ ভাইকে। ওনার আসলে এটা ওনার কথা না, সব কৃষকদের এই কথা আমি মনে করি। এবং আমাদের ব্যাংক আসলে খুব আন্তরিক এক্ষেত্রে। আমরাও ইনশাল্লাহ যেখানে কর্তৃপক্ষের কাছে আপনার এই আকুতি, আপনার এই আবেদন আমরা ইনশাল্লাহ পৌঁছানোর চেষ্টা করব, যাতে আমাদের কৃষিখাত, যেটা আমাদের মেইন অর্থনীতির চালিকা শক্তি, সেটা যাতে টিকে থাকে, সেটা যাতে দিন দিন অগ্রসর হয়। আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে সবাই কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।